কৃষক এবং ভূতের উপর ভিত্তি করে লেখা ভৌতিক বাংলা গল্প দেওয়া হলো। গল্পটি সম্পূর্ণ মৌলিক এবং গ্রামীণ পটভূমিতে তৈরি। কৃষক ও ভারতের ভূতের কাহিনী। বাড়ির স্থান উত্তরপ্রদেশের বরেলি জেলার একটি প্রত্যন্ত গ্রাম খড়িয়া। অনেক বছর আগে খড়িয়া গ্রামে থাকতেন এক পরিশ্রমী কৃষক মাধব সিং। জমি ছিল সামান্য, কিন্তু কৃষিকাজে ভালোবাসা ছিল অগাধ। স্ত্রী আর এক ছেলেকে নিয়ে চলত তার সাদামাটা সংসার। গ্রামের এক পাশে ছিল একটা পতিত জমি। শোনা যেত ব্রিটিশ আমলে সেখানে একজন কৃষককে জোর করে জমি থেকে উচ্ছেদ করে হত্যা করা হয়েছিল। সেই কৃষকের আত্মা নাকি এখনো সেখানে ঘুরে বেড়ায়। গ্রামের মানুষ ওই জমি ভূতের মাঠ বলেই জানত। শস্য ঘটনার শুরু। এক বছর খরা নামলো, চারদিকে ফসল শুকিয়ে যেতে লাগলো। মাধবের জমিতে কিছুই জন্মাল না। খাবারের অভাবে ছেলেটা অসুস্থ হয়ে পড়ল। মাধব সিদ্ধান্ত নিল, যা হোক হোক, সে ওই পতিত জমিতে চাষ করবে। গ্রামের মানুষ বাধা দিল, বলল, ওই জমিতে গেলে আর ফিরে আসা যায় না, ভূতের করাল গ্রাসে পড়ে যাবি। কিন্তু ছেলের জন্য সে কিছুতেই পিছু হটল না। অর্ধচন্দ্র রাতের ঘটনা। এক রাতে মাধব গেল সেই জমিতে। হঠাৎ ছোপের ভেতর থেকে একটা হাওয়া বইল, আর একটা গলা শোনা গেল। আমার জমি কেন চাষ করছিস? মাধব চমকে গেল। সামনে দেখা গেল এক ধূলিধূসর ছেঁড়া ধুতি পরা এক কৃষক দাঁড়িয়ে আছে, চোখ দুটো আগুনের মতো, হাতে একটা ভাঙা কাস্তে। মাধব জবাব দিল, আমি আমার ছেলের জন্য খাবার জোগাড় করতে চাই। আমি চুরি করিনি, আমি শুধু বাঁচতে চাই। ভূতটা একদৃষ্টে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুই আমার মতোই, তোকেও ওরা মেরে ফেলবে, কিন্তু আমি তোকে সাহায্য করব। সেই রাতেই মাধব হাল ধরল, আর সকালে দেখা গেল সেই পতিত জমির কিছুটা অংশে সবুজ ফসলের চারা উঠে এসেছে। ভালো ফসল পেল, ছেলেকে সুস্থ করলো। কিন্তু সে কথা রেখেছিল, প্রতি বছর ফসল তোলার পরে সে প্রথম কাঁদি ধান ওই অদৃশ্য কৃষক আত্মার নামে রেখে দিত। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখলো, ভূতের মাঠ আর ভূতের মাঠ নেই। গল্পটি ভারতের গ্রামের বাস্তব সমস্যার প্রতীক। জমির মালিকানা, কৃষকের কষ্ট, আর মৃত আত্মাদের তৃষ্ণা। ভূতের উপস্থিতি আসলে সেই অবিচারের প্রতিবিম্ব, যা কৃষকের শরীর মরে গেলেও আত্মায় জীবিত থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।